শোনালে অগ্নি মন্ত্র, ওঠো জাদুধর কর্মকেতন, বাজাও বিজয় তন্ত্র। হে মহারিষি মূর্খ কাঙাল সব, ওরা যে মোদের ভাই। এই শান্তির বাণী বিতরিতে তুমি এসেছ ধরায় তাই। হে মহারিষি মূর্খ কাঙাল সব, ওরা যে মোদের ভাই। এই শান্তির বাণী বিতরিতে তুমি এসেছ ধরায় তাই। বিশ্বমানব তোমারে চাহে, চাহে গো জীবন স্বামী। হে মহাযোগী সন্ন্যাসী তুমি চির গৈরিকধারী, তোমারে প্রণামী। হে মহাযোগী সন্ন্যাসী তুমি, হে মহাযোগী, হে মহাযোগী। তুমি মহারাজ শিবেশ্বর, গৈরিকধারী সন্ন্যাসী। তুমি মহারাজ শিবেশ্বর, গৈরিকধারী সন্ন্যাসী। সেবায় ভরিয়ে দিলে ধন্য জগৎবাসী। তুমি মহারাজ শিবেশ্বর, গৈরিকধারী সন্ন্যাসী। হাত রেখেছেন মাথায় ঠাকুর, আশিস পেলে শ্রীমান। তাঁদের শক্তি করেছে বিশ্বে উন্নত শির তোমার। হাত রেখেছেন মাথায় ঠাকুর, আশিস পেলে শ্রীমান। তাঁদের শক্তি করেছে বিশ্বে উন্নত শির তোমার। তুমি তাদের শক্তি মন্ত্র ছড়ায় দিয়েছ বিশ্বব্যাপী। তুমি মহারাজ শিবেশ্বর, গৈরিকধারী সন্ন্যাসী। মানবের মহামিলন ক্ষেত্র, পুরে গেলে তুমি সৃষ্টি। হলো কর্ম তোমার সার্থক, ছিল ঠাকুর মায়ের দৃষ্টি। মানবের মহামিলন ক্ষেত্র, পুরে গেলে তুমি সৃষ্টি। হলো কর্ম তোমার সার্থক, ছিল ঠাকুর মায়ের দৃষ্টি। জগৎ আজিও তোমার চরণে করে আছে মাথা নত। দীক্ষিত মহামন্ত্রে তোমার মানব যে কত শত। জগৎ আজিও তোমার চরণে করে আছে মাথা নত। দীক্ষিত মহামন্ত্রে তোমার মানব যে কত শত। তুমি বোঝায় দিয়েছ অশ্রু তাদের, ফোটাইছ মুখে হাসি। তুমি মহারাজ শিবেশ্বর,
দৈরিকোধারী সন্ন্যাসী এত সেবায় ভরিয়ে দিলে ধন্য জগৎবাসী। তুমি মহারাজ শিবেশ্বর, তুমি মহারাজ শিবেশ্বর, তুমি মহারাজ শিবেশ্বর, দৈরিকোধারী সন্ন্যাসী। বীর সন্ন্যাসী বিবেকানন্দের ১৬৪তম জন্ম দিবসে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে আয়োজন, ওনার স্মরণে সঙ্গীত পরিবেশন হচ্ছে। বিবেক জাগাতে সকল মানবে এসেছ ধরায় তুমি, জাগিল চেতন বিবেকানন্দে ধন্য ধরার ভূমি। বিবেক জাগাতে সকল মানবে এসেছ ধরায় তুমি, জাগিল চেতন বিবেকানন্দে ধন্য ধরার ভূমি। বিবেক জাগাতে সকল মানবে এসেছ ধরায় তুমি। যে বাণী শোনালে মানবের লাগি আনন্দ স্তুতি গান, অগ্নিমন্ত্রে সে বাণী জাগালো বিশ্ববাসীর প্রাণ। যে বাণী শোনালে মানবের লাগি আনন্দ স্তুতি গান, অগ্নিমন্ত্রে সে বাণী জাগালো বিশ্ববাসীর প্রাণ। তুমি সত্য পথের দিশারি হে বীর, সে পথেই মোরা ভূমি, ধন্য ধরার ভূমি। বিবেক জাগাতে সকল মানবে এসেছ ধরায় তুমি। নয়ন সম্মুখে বহুরূপে দেখো বিরাজিছে ভগবান, ওই মুখ নিঃসৃত অমৃত বাণী সবই যে তোমারি দান। নয়ন সম্মুখে বহুরূপে দেখো বিরাজিছে ভগবান, ওই মুখ নিঃসৃত অমৃত বাণী সবই যে তোমারি দান। সোনার ভারত গড়লে তুমি ত্যাগ সেবার মন্ত্রে, প্রেমের বাঁধনে বেঁধে দিলে সুর মরণ হৃদয় তন্ত্রে। সোনার ভারত
করলে তুমি এত সেবার মন্ত্রে প্রেমের বাঁধনে বিঁধে দিলে সুর মানব হৃদয় তন্ত্রে। হে মহামানব এসো ফিরে এসো, এসো গো ধরায় নামি, ধন্য ধরার ভূমি। বিবেক জাগাতে সকল মানবে এসেছ ধরায় তুমি, জাগিল চেতন বিবেকানন্দে, ধন্য ধরার তুমি। বিবেক জাগাতে সকল মানবে এসেছ ধরায় তুমি। বীর সন্ন্যাসী বিবেকানন্দ লহ প্রণাম। বীর সন্ন্যাসী বিবেকানন্দ লহ প্রণাম। বীর সন্ন্যাসী বিবেকানন্দ লহ প্রণাম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। শিবরাজ মহারাজ বিরাজ হৃদি মাঝারে, শিবরাজ মহারাজ বিরাজ হৃদি মাঝারে, রাজ রাজেশ্বর হে নাথ পূজিত মন মন্দিরে, শিবরাজ মহারাজ। ধরণীর মাঝে নটবর সাজে সোনালে চরণ ধরি, ধরণীর মাঝে নটবর সাজে সোনালে চরণ ধরি, ত্যাগের মন্ত্রে নরদেব তারে প্রেম সুধা দিলে তুমি অজ্ঞানী কত রেখেছ তোমার কেন কুসুম আধারে, শিবরাজ মহারাজ বিরাজ হৃদি মাঝারে, শিবরাজ মহারাজ। আমার বাড়িতে সাতবার খেয়ে ঠিক আছে। আর তারপরে আবার আমার আজকের এই অনুষ্ঠান বিবেকানন্দ স্মরণে 164তম আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ জন্ম জয়ন্তী পালন হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অধীনে সিদ্ধ যোগী অসীম জ্ঞানের আলো, 1 নম্বর মণ্ডলের অধীনে 144 নম্বর আমি দেবপ্রসাদ চৌধুরীর বাড়িতে আজকে অনুষ্ঠানটি আমি করছি। এর মধ্যে আমার প্রিয় বন্ধু আমাকে আমার সকল মানব অন্তরে বিবাহ অনুষ্ঠান হবে, সেই জন্য আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ বিরাজ আমাকে হৃদি মাঝারে, উনি ব্যস্ত আছেন, মহারাজ বিরাজ হৃদি মাঝারে, রাজ রাজেশ্বর হে নাথ পূজিত মন মন্দিরে, শিব
শিবরাজ মহারাজ, শিবরাজ মহারাজ, শিবরাজ মহারাজ। বীর সন্ন্যাসী বিবেকানন্দ লহ প্রণাম। হে মহামানব কবে চলে গেছো, কেটে গেছে কত বর্ষ, তোমার লোভিয়া ধন্য হয়েছে মোদের ভারতবর্ষ। হে মহামানব কবে চলে গেছো, কেটে গেছে কত বর্ষ, তোমার লোভিয়া ধন্য হয়েছে মোদের ভারতবর্ষ। হে মহামানব, হে মহামানব। আজ তুমি নাই, রয়ে গেছে তব চির শাশ্বত বাণী, সে বাণী তোমার মানব হৃদয়ে চেতনা দিয়েছে আনি। আজ তুমি নাই, রয়ে গেছে তব চির শাশ্বত বাণী, সে বাণী তোমার মানব হৃদয়ে চেতনা দিয়েছে আনি। তুমি পথের দিশারি, প্রতি মানবের জীবনের উৎকর্ষ, তুমি পথের দিশারি, প্রতি মানবের জীবনের উৎকর্ষ। হে মহামানব কবে চলে গেছো, কেটে গেছে কত বর্ষ, তোমার লোভিয়া ধন্য হয়েছে মোদের ভারতবর্ষ। হে মহামানব, হে মহামানব। প্রেম ভালোবাসা করুণায় গড়া তোমার জীবন ছুটে চলে সে পথেই আজ তোমারই বিজয়। প্রেম ভালোবাসা করুণায় গড়া তোমার জীবন ছুটে চলে সে পথে আজ তোমারই বিজয়। তুমি করেছো সৃষ্টি, রেখে গেলে তব সাধের পুণ্যময়, উন্নত শির সাক্ষী দাঁড়ায় আম্র বকুলবর। তুমি করেছো সৃষ্টি, রেখে গেলে তব সাধের পুণ্যময়, উন্নত শির সাক্ষী দাঁড়ায় আম্র বকুলবর। হে বীর সন্ন্যাসী ভক্ত হৃদয় চাহে তব পদস্পর্শ, হে বীর সন্ন্যাসী ভক্ত হৃদয় চাহে তব পদস্পর্শ। হে মহামানব কবে চলে গেছো, কেটে গেছে কত বর্ষ, তোমার লোভিয়া ধন্য হয়েছে মোদের ভারতবর্ষ। হে মহামানব, হে মহামানব। বীর সন্ন্যাসী বিবেকানন্দ লহ প্রণাম। ভারত মাতা কি জয়। বীর মনোজননী নিকেতনে, মনোজননী নিকেতনে, সংসার বিদেশে
বিদেশিরা বেশে ভ্রম কেন কারণে সংসার বিদেশে বিদেশিরা বেশে ভ্রম কেন কারণে মন চলনি জরিকে পানে মন চলনি জরিকে পানে বিষয় পঞ্চক আর ভূতগান সব তর পর কেহ নয়াপন বিষয় পঞ্চক আর ভূতগান সব তর পর কেহ নয়াপন পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিছে আপন জানে মন চলনি জরিকে তানে মন চলনি জরিকে তানে বীর সন্ন্যাসী বিবেকানন্দ সেই অমোঘ বাণী, ওঠো জাগো, সত্য সেই পথে লক্ষ্যে পৌঁছিতে প্রেমের আলো জ্বালিয়ে চলো সঙ্গেতে সংবাদ রাখো পুণ্যধাম গোপনে অতি যতনে সত্য পথে আমি হিন্দু, আরো আমি শাশ্বত সনাতন প্রেমের ধর্মের আলো পূজারী। সঙ্গেতে সংবাদ রাখো পুণ্যধান গোপনে অতি যতনে শিকাগো বক্তৃতার মাধ্যমে আপনারা অবশ্যই অবগত আছেন, গোটা বিশ্বের সেই ধর্ম মহাসভায় পথে দস্যুগান পথিকের তারে সর্বসমস্ত আমাদের শাশ্বত সনাতন মহাদি পথে দস্যুগান পথিকের তারে সর্বসমস্ত যতনে রাখো রে প্রহরী সেই হিন্দু ধর্মের শাশ্বত সনাতন ধর্মের যে গরিমা, তাকে তিনি প্রতিষ্ঠা দিয়ে সারা বিশ্বের কাছে স্বীকৃতি অর্জন করেছেন। আজ উনি নেই, কিন্তু ওনার সেই বিগত দিনের দেশবাসীর কল্যাণে ও দেশের মানুষের কল্যাণে, বিশেষ করে শাশ্বত সনাতন ধর্মের মানুষদের জন্য তিনি তার প্রত্যাশায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্য পেয়ে তিনি নরেন্দ্র দত্ত থেকে বীর সন্ন্যাসী বিবেকানন্দ রূপান্তরিত হয়ে সারা দেশ, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য ভ্রমণ করেছেন। আর সেই বিভিন্ন রাজ্যে মানুষের সঙ্গে অতপ্রতভাবে সেখানকার মানুষের অবস্থার মধ্যে দিয়ে যদি দেখো পথে ভয়ের আঘাত প্রাণ মনে দিও দোহাই রাজা যদি দেখো পথে ভয়ের আঘাত প্রাণ মনে দিও দোহাই রাজা রাজা প্রবল প্রতাপ সমন ধারে যায় শোষণে মনোজলনি জলিকে উল্টাবোধ করেছিল, মনোজলনি জলিকে ওনার যে সূর্য
ওনার শরীরের যে চিত্ত, বিদেশির বেশে ভ্রম কেন তার পরিচয় তিনি সেই ধর্মী মহাসভায় তিনি প্রদান করে দিয়েছেন এবং যারা তাকে কটাক্ষ করেছিলেন তারাই তার শরণাপন্ন হয়েছিলেন। সিস্টার নিবেদিতার তার সংস্পর্শে আসা এই ঘটনা জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ সন্ন্যাসী চির গৈরিকধারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ দ্রুত সহায়কারী। জয় বিবেকানন্দ সন্ন্যাসী চির গৈরিকধারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী। জয় বিবেকানন্দ। যোগাহুতির হোম শিখাসম, তুমি তেজস্বী তাপস পরম। যোগাহুতির হোম শিখাসম, তুমি তেজস্বী তাপস পরম। ভারতরিন্দম নমো নমো বিশ্বমঠ বিহারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ দ্রুত সহায়কারী। জয় বিবেকানন্দ। মধুগর্বিত বলদর্পীর দেশে মহাভারতের বাণী শোনায় বিজয়ী উচালে স্বদেশের অপযশ গ্লানি। মদগর্বিত বলদর্পীর দেশে মহাভারতের বাণী শোনায় বিজয়ী উচালে স্বদেশে অপযশ গ্লানি। নব ভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ। ভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ। জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে উচ্চারি। জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী। জয় বিবেকানন্দ সন্ন্যাসী চির গৈরিকধারী। জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ।
কি রে, তাড়াতাড়ি নম্বর চাই নাকি? সত্যি বলছেন? দু এখন আপনাদের সামনে আমার আমার নাতি সুপ্রিয়গণ। নমস্কার, আমার নাম সুপ্রিয়। আমি আপনাদের আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি সংক্ষিপ্ত জীবনী ব্যাখ্যা করতে চলেছি। তিনি জন্মেছিলেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার শিমুলিয়া অঞ্চলের বিখ্যাত দত্ত পরিবারে। তার পিতা আইনজীবী বিশ্বনাথ দত্ত এবং তার মাতা ভুবনেশ্বরী দেবী। তার ছেলেবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী তাকে আদর করে ছেলেবেলায় বিলে বলে ডাকতেন। বিলি ছোটবেলায় খুবই দুরন্ত ছিল। সে স্কুলে ছিল খুবই মেধাবী। তিনি মেট্রোপলিটন স্কুল থেকে এন্ট্রান্স এবং পরে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করে আইন পড়ার সংকল্প নেন। কিন্তু এই সময় তার বাবা মারা যাওয়ায় তিনি তার সমস্ত সংসারের ভার তার উপরে পড়ে। তিনি তারপর সন্ন্যাস গ্রহণ করেন, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দীক্ষা গ্রহণ করেন এবং তিনি 1993 সালের 11ই সেপ্টেম্বর তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকাগো শহরে একটি বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। সেখানে তিনি মাত্র কিছুক্ষণের জন্য বক্তব্য রেখে আমেরিকাবাসীদের মন জয় করে নিয়েছিলেন। তিনি 1902 সালের 2 জুলাই পরলোক গমন করেন। নমস্কার, আমার নাম সুপ্রিয়। আমার এই ছোট্ট নাতির যে প্রতিভা, আমি তাকে গতকাল বলেছিলাম যে আজ বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তুমি কিছু বক্তব্য রেখে আমার মোবাইলে পাঠিয়ে দেবে। আমি সেটা আজকের যে এই অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানটায় তার বক্তব্যটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তার ছবিটা আমি এখানে তুলে ধরলাম। কত সুন্দর প্রাঞ্জলভাবে আমার এই নাতি বীর সন্ন্যাসী বিবেকানন্দকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বক্তব্যটা রাখল। বীর সন্ন্যাসী বিবেকানন্দর সম্বন্ধে বক্তব্য রাখতে গেলে প্রচুর জ্ঞানের দরকার। সেই জ্ঞানের অধিকারী আমরা নই। আমরা সাধারণত যে বক্তব্য রাখি, সেই বক্তব্য সম্পূর্ণ রাজনীতির মঞ্চে, বিশেষ করে আমি এই প্রোগ্রামটা যেখানে করছি, এটা আমার বাড়ির একটি মঞ্চ। কারণ আমাকে অধিকাংশ সময়ই আমাদের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আমি আমার এই মঞ্চ ব্যবহার করি
এই মঞ্চে যে প্রতিকৃতি আপনারা দেখছেন, এখানে আমাদের এই বাংলার নয়নের মণি, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন প্রতিকৃতি রয়েছে, ভারত মাতার ছবি রয়েছে, আমাদের প্রাক্তন ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতি রয়েছে। এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি রয়েছে। আমাদের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতি রয়েছে। আমাদের আরেক বরিষ্ঠ নেতা শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানিজির প্রতিকৃতি রয়েছে। আরও এদিকে রয়েছেন আমাদের বিশ্ববরেণ্য, বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, আমাদের সফলতম প্রধানমন্ত্রীর প্রতিকৃতি রয়েছে। প্রভু রামচন্দ্রের প্রতিকৃতিও এখানে রয়েছে। এই সকল মহাপুরুষ, এদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যে অনুষ্ঠান আমরা করি, এই সমস্ত মনীষী এবং মহাপুরুষদের শ্রদ্ধাঞ্জলি জানাই। আর আজকে যার জন্মদিন, আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটি করলাম। আমি বক্তব্য রাখার আগে আমার নাতির একটু বক্তব্য আপনারা শুনলেন। তারও আগে বিবেকানন্দকে ঘিরে যে সুন্দর সুন্দর সঙ্গীত রচনা হয়েছে, সেই সঙ্গীত, তার কণ্ঠস্বর আমি আমার এই ভিডিওর মধ্যে অন্তর্ভুক্ত করেছি, যাতে করে এই অনুষ্ঠান যে করছি, এই অনুষ্ঠানের একটু সর্বাঙ্গ সুন্দর করার আমি চেষ্টা করেছি। বীর সন্ন্যাসী বিবেকানন্দ সারা পৃথিবীতে উনি একজন মহাপুরুষ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। আর শাশ্বত সনাতন ধর্মের মানুষদের কাছে উনি এমন একজন মহাপুরুষ, ওনার সম্বন্ধে বক্তব্য রাখতে গেলে প্রচুর পড়াশোনার দরকার। আমরা সেই পড়াশোনা তো করে উঠতে পারিনি। তাই সংক্ষেপে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি আর যুব সমাজের যে উনি আইকন, ওনার যে বাণী দেশবাসীর কল্যাণে উনি দিয়ে গেছেন। বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, এই রকম বহু আশ্রম আছে যেখানে রীতিমতো পড়াশুনো হয়, চর্চার মধ্যে থাকে। বহু জায়গায় আজকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। সেইরূপ আমিও আমার বাড়িতে এই অনুষ্ঠানটা ছোট্ট করে হলেও আমি করার চেষ্টা করছি। বীর সন্ন্যাসী বিবেকানন্দ শাশ্বত সনাতন ধর্মের মানুষদের জন্য যে দিশা দেখিয়ে গেছেন, হে ভারতবাসী, তোমরা ওঠো, জাগো। যতদিন পর্যন্ত
এখানে সেই বাণী, সেই চরম লক্ষ্যে পৌঁছিতে পারছ, থেমে যেও না, এগিয়ে চলো, নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে চলো। ভারতবর্ষের যুব সমাজ তথা পশ্চিমবাংলার বাঙালির শাশ্বত সনাতন ধর্মের মানুষদের জন্য তিনি এই আহ্বান করেছেন আর বলেছেন যে গর্ব করে বলো তুমি হিন্দু, তুমি হিন্দু কুলে জন্মগ্রহণ করেছ, তার জন্য তুমি সব সময় গর্ব করে বলবে আমি হিন্দু, আমি গর্বিত, আমি গর্বিত, আমি হিন্দু বলে। এটা ওনারই বাণী, উনি এই মন্ত্র শিখিয়ে দিয়ে গেছেন। সেই মন্ত্রকে পাথেয় করে আমরা পথ চলেছি। বহু ভুল ত্রুটি হয়েছে অতীতে, আজ হচ্ছে। ওনার এই যে নির্দেশ, ওনার এই যে বাণী, তাকে পাথেয় করে যদি সঠিক মূল্যায়ন করা হতো, তাহলে আজকের ছুটির দিন ঘোষণা করে প্রাথমিক স্তর থেকে হাই স্কুল পর্যন্ত সমস্ত স্কুলে আজকে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে, আলাদাভাবে ফুর্তি করার জন্য। স্কুলের মাস্টারদের পর্যন্ত সেই নৈতিকতা হারিয়ে ফেলেছে। তারা শুধু ছুটির অজুহাত পেলেই তারা খুব খুশি থাকে। প্রত্যেকটা স্কুলে আজকে ছুটি। আমার বাড়ির পাশেই প্রাথমিক স্কুল, এখানে মাস্টারদের দায়িত্ব ছিল এই কচি কাঁচা প্রাথমিক স্তরের যে ছাত্রছাত্রী, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে আজকে স্কুল এসে এই ছাত্রছাত্রীদের সামনে একটা বার্তা দেওয়া দরকার ছিল। বিশেষ করে যুব সমাজের কাছে যে বার্তা উনি অতীতে দিয়ে গেছেন, তার সার্থক রূপায়ণ করবার জন্যে শিক্ষক কুল পর্যন্ত আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি জাতির কাছে একটা কলঙ্কজনক অধ্যায়। আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় বিশেষ করে হিন্দু জাতি আজকে এতটাই বিপন্ন, হিন্দু জাতি আজ এতটাই বিপন্ন, শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা প্রতিটি মুহূর্তে তারা দেখছেন, উপলব্ধি করছেন, গোটা দেশ জুড়ে হিন্দু জাগরণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল থেকে আরম্ভ করে হিন্দুদেরকে জাগ্রত করার জন্যে বিবেকানন্দের সেই বাণীকে পাথেয় করে তাদের এক একটা মানুষ হিসেবে তৈরি করার জন্যে বিশাল প্রচেষ্টা চলছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তত্ত্বাবধানে অর্থাৎ বিজেপির ছাত্র সংগঠনের মাধ্যমে মানুষ তৈরির কারখানা হিসেবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলা হচ্ছে। তথাপি অবিজেপি বেশ কিছু রাজনৈতিক দল যারা শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতার আড়ালে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষামোদ করে সরকারে টিকে থাকবার জন্য তারা নক্কারজনক বর্বরচিত মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে হিন্দু জাতির উপরে নির্মম নিষ্ঠুর এবং অগণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তারা রাজনীতি করে এসেছেন। এই সরকারের অধীনে আজকে কত স্কুল বন্ধ হয়ে গেছে। এই সরকারের তত্ত্বাবধানে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলমানদের জন্য বিশেষভাবে ভোট বৈতরণী পার করবার জন্যে এই সরকার ক্রমাগত এই বিগত 15 বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজত্ব করছেন। বিবেকানন্দর জন্মদিনে
আজকে এই প্রসঙ্গ এই জন্য আসছে, রাজনৈতিক বাতাবরণ আগামী দিনে শাশ্বত সনাতন ধর্মের মানুষরা এই রাজ্যে বসবাস করতে পারবে কিনা একটা প্রশ্ন চিহ্নের ওপরে দাঁড়িয়ে আছে। 2026-এর যে বিধানসভা নির্বাচন, এই 2026 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে না পারে, আবার যদি 2021 সালের নির্বাচনে যেমন প্রহসনের রাজনীতি, লুটের রাজনীতি, খুন খারাপি, সন্ত্রাসের রাজনীতি করে তারা সত্তায় আছে, তার পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, সমস্ত নির্বাচনগুলিতে প্রহসনে পরিণত করে বিশেষ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে ভয় ভীতি প্রদর্শন করে ভোট বৈতরণী পার করে একটা নোংরা রাজনীতির পরিচয় দিয়ে এসেছে এই রাজ্য সরকার। আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, এরা তো বিগত 34 বছর ধরে তারা রাজনীতি করে এসেছেন, তারাও সেই তোষামদের রাজনীতিকে পাথেয় করে গরিব মেহনতি মানুষ, গরিব মধ্যবিত্ত মানুষদেরকে ভুল বুঝিয়ে ভুল বার্তা দিয়ে তারাও নোংরা রাজনীতি করে তারা বিগত 34 বছর ধরে শাসনভার চালিয়ে গেছে। আর আজকে সেই সন্ধিক্ষণ এসে গেছে, আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন আসছে, এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি আমার এই মঞ্চ থেকে এই বার্তা দিতে যাই, বিবেকানন্দের জন্মদিনের যে আদর্শ, যে নীতিকে পাথেয় করে আমরা তার জন্মদিন পালন করছি, এর পাশাপাশি আমাদের শাশ্বত সনাতন ধর্মের বিশেষ করে বাঙালি জাতি আজকে এমন একটা দিশাহীন অবস্থার মধ্যে দিয়ে চলছে, প্রচন্ড আতঙ্কের মধ্যে চলছে। গত পরশু এমন এমন ঘটনা যে এই রাজ্য সরকারের বিগত 15 বছরের রাজত্বে যে নোংরামি করেছে, কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, বালু চুরি, খাদ্য চুরি, রেশন চুরি, আবাস যোজনার চুরি, স্বচ্ছ ভারত অভিযানের চুরির শিরোপায় বসে আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এত দুর্নীতি, এত ভ্রষ্টাচার, এত চৌর্যবৃত্তিতে আকণ্ঠ নিমজ্জিত এই সরকার, তাই তদন্ত হয়েছে, সিবিআই তদন্ত করেছে, ইডি তদন্ত করেছে, এনআইএ তদন্ত করেছে, সেই তদন্ত রিপোর্ট হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছে, হাইকোর্টের রায় দিয়েছে অনেকগুলো কেসের, কিন্তু সেই কেসের পূর্ণ চার্জশিট জমা পড়েনি, সেই কেস কিন্তু ঝুলে আছে। যেমন অনুব্রত মণ্ডল তিহার জেলে গেছে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষায় দুর্নীতি করে চাকরি চুরি করে প্রায় 3 বছরের ওপরে জেল খেটে আসলো, মানিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে সুজন চক, এরকম অনেক সুজয় ভদ্র থেকে আরম্ভ করে অনেক টিএমসির নেতা জেল খেটেছে, আবার কেউ ছাড়াও পেয়ে গেছে। এই যে ছাড় পেয়ে যাচ্ছে, এই ছাড় পেয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের আস্থা ভরসা নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের আইন ব্যবস্থা। গতকালকে দেখলেন, গতকাল পরশু যে ঘটনা ঘটেছে, ইডি তদন্ত করতে এসেছে আইপ্যাকের অফিস, আইপ্যাকের বাড়িতে, সেখানে তদন্ত করতে যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী তার পুরো প্রশাসনিক টিমকে নিয়ে গিয়ে সেইখানে হামলা করে একরকম ডাকাতি করে ইডির অফিসারদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ওই যে ফাইল, যে সবুজ ফাইল, এই ফাইল নিয়ে আজকে এত খিল্লি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এত খিল্লি হচ্ছে ওনাকে নিয়ে, তারপরে ওনার লজ্জা নাই। কি আছে, কি সেই গোপন তথ্য আছে ওই ফাইলগুলো এবং ল্যাপটপ সমস্ত উনি
ইডির হাত থেকে ছিনতাই করে নিয়ে একটা নাটকীয় ভঙ্গিমার মাধ্যমে গোটা পৃথিবীতে আজকে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত রাষ্ট্রে আজকে ধিক্কার জানাচ্ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও, আমরাও থানা ঘেরাও করেছি, থানায় ডেপুটেশন দিয়েছি, মিছিল হচ্ছে। ওনার এই কুকীর্তির জন্যে কাকে আড়াল করতে চাইছেন, ওনার ভাইপোকে বাঁচাতে চাইছেন, তার জন্যে আমরা অতীতেও দেখেছি রাজীব কুমারকে বাঁচানোর জন্যে উনি একজন সাংবিধানিক প্রধান হয়ে তাকে আড়াল করার জন্যে ছুটোছুটি দৌড়দৌড়ি করে ওনার ক্যাবিনেটের মন্ত্রিমণ্ডলকে নিয়ে কলকাতার রাজপথে ধর্নায় বসে গিয়েছিলেন। এই ঘটনা আপনারা জানেন। রাজীব কুমারকে কেন বাঁচাতে চাইলেন? রাজীব কুমার সারদা, নারদা, রোজ ভ্যালি, প্রয়াগ, অ্যালকেমিস্ট, এইরকম চিটফান্ড, এই চিটফান্ডের যে 55,000 কোটি টাকা চিট করে অসহায় বহু গরিব মানুষের টাকা আত্মসাৎ করে বহু মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সেই তদন্তের পূর্ণ শাস্তি এবং সুদীপ্ত সেন জেল খাটছে, এখনো জেল খাটছে। এই যে বর্তমানে কুণাল ঘোষ, তিনিও 3.5 বছর জেল খেটেছে। এই সমস্ত বিষয়ে মানুষের তীত বিরক্ত ধরে গেছে। ইডি তদন্ত করছে, তার রাস্তা আটকাচ্ছে, এনআইএ তদন্ত করছে, তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে। আজকে এসআইআর চলছে, এসআইআর প্রক্রিয়া যাতে বানচাল হয়ে যায় তার জন্য দিদি ব্যাপকভাবে এই নোংরা রাজনীতিকে পাথেয় করে আজকে সমস্ত কিছু ওলটপালট করে দিতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই আজকের এই বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এত বক্তব্য রাখার কথা নয়, তাই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি বলতে বাধ্য হলাম। আমি পরিশেষে বীর সন্ন্যাসী বিবেকানন্দ, ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, লহ প্রণাম, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি।